নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমি মজাদার এক নিরামিষ রেসিপি রান্না করব, তাও আবার কাঁকরোলের। যারা কাঁকরোল খেতে পছন্দ করে না তারাও একবার খেলে খুব পছন্দ করবে। আমি কাঁকরোলগুলো সেদ্ধ করে ভেতর থেকে বেচিগুলো বের করে শিলপাটায় বেটে নিয়েছি। আর এ পুর তৈরি করার জন্য এর সঙ্গে লবণ, হলুদ এগুলো সব পরিমাণ মতো, মরিচের গুঁড়া, তারপরে হলো চালের গুঁড়ো, এগুলো নিয়েছি যেন গ্রেভিটা ঘন হয়। এজন্য সব কিছু পরিমাণ মতো নিয়ে পুর বানিয়ে নিয়েছি। এখন পুরগুলো কাঁকরোলের ভিতরে এক এক করে আমি সব ভরে নেব, সুন্দর করে সাইজ মতো করে ভরে নিয়ে এগুলো সরিষার তেলে ভেজে নেব এক এক করে। আর আমি 3টা কাঁকরোলে করেছি পরিমাণ মতো অল্প করে। প্রথম করছি, দেখি খেয়ে কেমন লাগে। নিজেও প্রথম করছি, আপনারাও সবাই করবেন। কড়াই গরম করে আমি সরিষার তেল দিয়ে নিয়েছি। এক এক করে সব কাঁকরোলগুলো দিয়ে নিব। আর সুন্দর করে একটু বাদামি হয়ে আসলে ভেজে উঠাবো। আর সরিষার তেলগুলো এত ফেনা হয়, মনে হয় কাঁকরোলগুলো ফেনার ভিতরে ডুবে যাচ্ছে। আপনাদের সরিষার তেলেও কীরকম ফেনা হয় জানাবেন সবাই আমাকে। সবগুলো উল্টিয়ে আবার অপর সাইডও ভেজে নেব হালকা করে, কারণ কাঁকরোলগুলো তো আমার সব সেদ্ধ করা, এত বেশি না ভাজলেও চলবে। এক এক করে সব উল্টে নিয়ে পরে অনেক সুন্দর লাগতেছে ভাজাগুলো, মনে হচ্ছে এমনিতেই ফ্রাই করে খাওয়া যাবে বিকেলের নাস্তা হিসেবে। কেউ বুঝতেও পারবে না, মনে হবে যে আলুর চপ বানানো হয়ে গেছে। অনেক সুন্দর লাগছে। কিন্তু এগুলো সব উঠিয়ে নিয়ে পরে আমি আবার, যেহেতু আমার কাছে নারকেল নেই, আমি এই পুরগুলো পোস্তদানা, বাদাম দিয়ে বানিয়ে নিয়েছি। নারকেল থাকলে আর একটু বেশি টেস্ট লাগতো। টক দই, নারকেলের দুধ, যেহেতু আমার কাছে হাতের কাছে যা ছিল তাই দিয়েই বানিয়েছি। এখন আপনার গরম তেলের মধ্যে ফোড়ন দেওয়ার জন্য আমি জিরা, তেজপাতা আর রাঁধুনি দিয়ে নিয়েছি। এগুলো হয়ে গেলে আর আমি আগে থেকে বাদাম আর পোস্তদানা এগুলো বেটে নিয়েছি, ওগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। এগুলো ভালো করে এখন ভেজে নেব। তেল ফুটাচ্ছে অতিরিক্ত পরিমাণে, একটু লবণ দিলাম পরিমাণ মতো, হলুদের গুঁড়া সব পরিমাণ মতো দিয়ে ভালো করে কষাবো। একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে দারচিনি, জিরা সব কিছু একসঙ্গে দিয়ে কষাবো। আর 2টা কাঁচা চেরা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো বাড়ি, এত পরিমাণে ঝাল, এর জন্য বেশি দেয়নি, মাত্র 2টো দিয়েছি। ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নেব। তারপরে জলে বলক উঠলে পুর ভরা কাঁকরোলগুলো দিয়ে দিব। তারপর 2 মিনিটের মতো এই কাঁকরোলগুলো জ্বালাই নেব, যাতে হলো ভিতরে আপনার গ্রেভিটা যায়। রান্নাটা এত মজা হয়েছে, তা তোমরা একবার বানিয়ে খেলেই বুঝতে পারবে। আর সবাই ভালো থাকবে, আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে।